2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিলে তারা এমসিকিউ কোয়েশ্চেনগুলো ভালোভাবে মিলিয়ে নাও। তোমাদের দেওয়া উত্তর কটি ঠিক হয়েছে সেটা এখানে মিলিয়ে নিলে বুঝতে পারবে। দেখো, প্রথম যে প্রশ্নটি, তার উত্তর বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস হবে। দ্বিতীয়, নদিয়া কাহিনীটি কুমুদনাথ মল্লিক। কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়েছিল 1842 সালে। গৌরমোহন বিদ্যালঙ্কর স্ত্রী বিধায়ক পত্রিকাটা প্রকাশিত হয় 1822। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। উপনিবেশিক অরণ্যায় অনুযায়ী সংগঠিত বিদ্রোহ হল কোল বিদ্রোহ। দিগম্বর বিষয়ে বিষ্ণুচরণ বিশ্বাস ছিল নদিয়া জেলার। উন্নততর ভারত শাসন আইন পাশ হয়েছিল 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল ল্যান্ড হোল্ড সোসাইটি। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক হল গঙ্গা কিশোর ভট্টাচার্য। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্বে ছিলেন রাজস্থানে। গিরিনি কামগার ইউনিয়ন প্রতিষ্ঠা ছিল 1928 সালে। ভারত ছাড় আন্দোলন 1942। ফুলনানি সংবিধান আসামে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেন 1932 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি শ্রীরামালু। গোয়া ভারতভুক্ত হয় 1961 সালে। এসিকিউ কোয়েশ্চেনগুলোর মধ্যে দেখো, আন্তর্জাতিক পরিবেশ দিবস সবাই জানো 5ই জুন। সরকারি নথিপত্র সংরক্ষিত থাকে জাদুঘরে বা ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়াতে। নারী সত্যাগ্রহ সমিতি 1930 প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। ঠিক ভুলগুলো দেখো, প্রথমটি ভুল, বাকি 3টি কিন্তু ঠিক। মিলকরণের ক্ষেত্রে লর্ড রিপন হান্টার কমিশন, নীল সেনগুপ্ত স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট, লর্ড আর্মহার্স্ট হবে সাধারণ জনশিক্ষা কমিটি, আর তারকনাথ পালিক বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। মানচিত্রগুলি মোটামুটি সহজ আছে। চুয়ার বিদ্রোহের একটি কেন্দ্র, মহাবিদ্রোহের একটি কেন্দ্র কানপুর, মহাবিদ্রোহের একটি কেন্দ্র দিল্লি, আর কেরালা দক্ষিণ ভারতের দিকে অবস্থিত। এই দেখো, বিবৃতি ব্যাখ্যাগুলো, 1-এর সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বরেরটি, 2-এর সঠিক ব্যাখ্যা হবে 1 নম্বরেরটি, 5-এর 3-এর সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বরেরটি, আর 5-এর 4-এর সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বরেরটি। বাকি মোটামুটি 2 নম্বরের কোয়েশ্চেনগুলো ভালো এসেছে। এছাড়া 4 মার্কসের যে কোয়েশ্চেনগুলো, সেই কোয়েশ্চেনগুলো তোমরা ভালোভাবে যদি দেখো তো সবগুলো প্রায় কমন এসেছে। 8 নম্বরের কোয়েশ্চেন হিসাবে সকলেই তোমরা 5-এর 3-এরটা কমন পাবে। বাকিগুলো বিদ্যাসাগরটা তোমরা লিখতে পারবে, কিন্তু বাকি 2 নম্বরের যে কোয়েশ্চেন সেটা হয়তো শর্ট প্রশ্ন 4 নম্বরের কোয়েশ্চেন হিসেবে তোমরা প্রিপারেশন নিয়েছিলে, কিন্তু সেটাও তোমরা আশা করে লিখতে পারবে।